প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে কবুতরের মাংস রান্না করা। এখন কবুতর হচ্ছে শান্তির প্রতীক। কবুতর পছন্দ করি না এমন মানুষ আমরা খুবই কম আছি। আর কবুতরের মাংস খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে। শুধু সেটা নয়, কবুতরের মাংসর অনেক বেশি পুষ্টিগুণে সমৃদ্ধ। কারণ কারো গায়ে যদি একটু রক্ত কমে যায় কিংবা দুর্বলতা তৈরি হয়ে যায়, সেই ক্ষেত্রে তার পুষ্টিগুণে সমৃদ্ধ খাবারের মধ্যে কবুতরের মাংসটা অনেক জনপ্রিয় একটা খাবার। অনেকেই আমরা পছন্দ করে থাকি, তো আমিও সেই অর্থে আজকে কিনে নিয়ে এসেছি। আর সবচেয়ে বড় কথা, কবুতরের মাংস খেতে আমি ভীষণ পছন্দ করি। তো আজকে কবুতরের মাংস রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখবেন। আর কবুতরের মাংসটা আমি কীভাবে রান্না করেছি তাই আজকে শেয়ার করছি। সবাই পাশে থেকে আমার ভিডিওটি দেখেন প্লিজ। কবুতরের মাংস রান্না করার জন্য তো অবশ্যই কবুতরের বাচ্চা লাগবে। তো আমি 2টা কবুতরের বাচ্চা কিনে নিয়ে আসছি। আসলে অনেক বড় কবুতরের চেয়ে নাকি ছোট বাচ্চাতে পুষ্টিগুণ বেশি, তো সেটা দোকানদারই পরামর্শ দিল। তো তাই আমি একটু ছোট আকৃতি 2টা বাচ্চা নিয়ে আসলাম। বাচ্চা দুটোকে সুন্দর করে ড্রেসিং ওরাই করে দিয়েছে। আমি এখন এটাকে পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। কারণ মাংস রান্নার ক্ষেত্রে কিংবা মাছ রান্নার ক্ষেত্রে যেটাই করি না কেন, অবশ্যই এটা খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করে না ধুলে এটা খাওয়া যাবে না, খেতে ভালো লাগবে না, সুস্বাদুও হবে না, একটা তৃপ্তিও আসবে না। খাবারের ক্ষেত্রে রুচিবোধটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আপনার লবণ মরিচ একটু কম বেশি হোক সেটা সমস্যা নেই, কিন্তু আপনার যাতে সেটাতে রুচি আসে এবং তৃপ্তির সাথে খেতে পারেন। তো খুব ভালো করে হাত দিয়ে আমি পানির সাহায্যে ধুয়ে নিচ্ছি এবং ভেতরে 2-1টা লোমকূপ যদি থেকে থাকে সেগুলো আমি নখের সাহায্যে তুলে নিব। তো আমরা জানি যে বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসলেই একদম ওরা পারফেক্ট আমাদের জন্য করে দেয় না, তবুও আমাদের নিজেদের অনেক কাজ করতে হয়। তো আমিও সেটাই করছি। খুব ভালো করে ধুয়ে বেছে আমি এটাকে সুন্দর করে এখন কেটে নিব। তো 2টা বাচ্চাই আমি একসাথেই কেটে রান্না করে ফেলবো। এখান থেকে আসলে এত ছোট বাচ্চা এটা থেকে রাখার আর উপায় নেই, যেহেতু আমরা 3 জন মানুষ, আমি, আমার বর, আমার বাচ্চা। তো সেই ক্ষেত্রে 2টা কবুতরের বাচ্চাই আমি একসাথে করে সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি যদিও এটা কাটার আগেও খুব ভালো করে ধুয়েছিলাম। এখন কাটা হয়ে গেছে, মাংসগুলো আমি সুন্দর করে পিস পিস করে নিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিব। আর মাংসগুলো ধুয়ে এখন আমি এখানে কিছু মশলাটা আমি দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ এবং আদা রসুন বাটা, এগুলো দিয়েই আমি আসলে প্রথমে এটা মেখে রাখবো। আমি আসলে সব মাংস মেখে রান্না করতে পছন্দ করি। আপনারা যারা আমার নিয়মিত রেসিপি দেখেন আপনারা হয়তো এটা খেয়াল করেন। মেখে রান্না করলে ঝামেলা কম মনে হয় আমার কাছে এবং খেতেও মনে হয় বেশি স্বাদ হয়ে থাকে। তো মাংসটা মেখে রেখে এখন আমি এটাতে যে পেঁয়াজ মিলাবো সে পেঁয়াজগুলো আমি ছুলে নিব। পেঁয়াজের খোসাগুলো আমি একটু ছাড়িয়ে নিব এখন। আসলে মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, তাহলে টেস্ট ভালো আসে। তো যেহেতু 2টা কবুতরের বাচ্চা ছিল তাই আমি একটু বেশ বড় আকৃতিরই 4 থেকে 5টা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে এখন আমি মাংসতে সুন্দর করে মিলিয়ে দিব। আমি এটা আলাদা কড়াইতে ভেজে নিতে পারতাম, কিন্তু সেটা না করে আমি মাংসর সাথে একসাথে মেখে রান্না করব, তাই পেঁয়াজগুলো আমি মেখে নিচ্ছি। আমি কিন্তু একটু এখানে হালকা কিছু আলুও দিব, কারণ আমি আলু খেতে পছন্দ করি, আমার চেয়েও বেশি পছন্দ করে আমার বাচ্চা। তো একটা কড়াইতে আমি সামান্য একটু তেল দিলাম, সেখানে কিছু আমি লবঙ্গ, এলাচি, দারুচিনি এবং সামান্য কিছু জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানে সেই মেখে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি সময় রাখিনি, আমি এখানে 8 থেকে 10 মিনিট রেখেছি। আপনারা চাইলে আরেকটু বেশি সময় রাখতে পারেন, তাহলে মাংসর টেস্ট আরও ভালো আসবে। আসলে আমার হাতে তো এত সময় থাকে না, কারণ চাকরি বাকরি, ঘর সংসার, রান্নাবান্না সবই আমাকে সামলাতে হয়। তো অনেক বেশি সময় আমি আসলে রাখতে পারি না, তাই আমার রান্না করার জন্য এখন আমি এটা নিয়ে নিলাম। এখন খুব চমৎকার করে এটাকে আমি নেড়ে দিব এবং একটু পর পর আমি ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কি করব, তাহলে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে আসবে। আর চুলার জালটা কোনোভাবেই হাই হিট দিবেন না, তাহলে হচ্ছে মশলাগুলো পুড়ে যাবে আর মাংসটা ভালো সেদ্ধ হবে না। তাই চুলার জালটা সবসময় মাঝারি হিটে রাখার চেষ্টা করবেন। আপনারা চাইলে একটু লোয়েস্টও রাখতে পারেন, তবে আমি সবসময় একটু মাঝারি হিটেই মাছ মাংস রান্না করি, তাহলে আমার কাছে মনে হয় যে খাবারের টেস্ট বেশি ভালো আসে।
এখন এভাবে করেই আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি, একটু একটু করে নেড়ে চেড়ে দিব আর অল্প অল্প পরিমাণে পানি মিলিয়ে নিব। একবারে বেশি পানি দিলে এটা ঝোল হয়ে যাবে, ভালো কষানো হবে না। আর সবসময় একটা কথা মনে রাখবেন, আপুরা এবং ভাইয়ারা যারা নিয়মিত রান্না করেন, এখানে সবাই আমার চেয়ে অনেক পাকা পাকা রাঁধুনি আছেন। আমি তাদের সামনে খুবই সামান্য, খুবই নগণ্য একজন মানুষ। তো সবসময় একটু চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে আগে ভালো করে মাংস হোক মাছ হোক ভালো করে কষানোর জন্য। তরকারি যদি ভালো কষানো হয় তাহলে স্বাদটা অনেক বেশি হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা আস্তে আস্তে করে একটু করে কষানো হয়ে যাচ্ছে। আর এখানে আমি অবশ্যই গরম পানি অ্যাড করব। আমি কখনোই ঝোল দেওয়ার ক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করি না। ঠান্ডা পানি দিলে আমার কাছে একটু তরকারিটা পানসে মনে হয়, তাই সবসময় আমি এখানে গরম পানি ব্যবহার করে থাকি। এই পর্যায়ে মাংসটা যখন মোটামুটি কষানো হয়ে গেছে, আমি একটু ছোট ছোট পিস করে আলু কেটে রেখেছিলাম। যেহেতু কবুতরের মাংস, এটা তো নিজেই ছোট ছোট পিস, এখানে বড় আলু দিলে খুবই বেখাপ্পা লাগবে, বেমানান লাগবে, খাওয়ার রুচিটা ওরকম আসবে না। তাই একটু ছোট করে আলু কেটে নিয়েছি। এখন আমি সেই আলুকে সুন্দর করে মাংসর সাথে মশলার সাথে কষিয়ে নিব। যখন মাংস এবং মশলার সাথে আমার কষানো হয়ে যাবে, পরবর্তীতে আমি এখানে ঝোল অ্যাড করব। এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি, সাথে আলু এবং কিছুটা গরম পানি। এভাবে করে আমি গরম পানি মিলিয়ে দিব। পরবর্তীতে যদি আমার প্রয়োজন হয় আরেকটু দিব। আমি কিন্তু মাংসটা ঝোল মাংস খাবো না, আমি অবশ্যই এটা একটু ভুনা অর্থাৎ মাখা মাখা থাকে এমন করে রান্না করে খাবো। তাই একবারে আমি বেশি পানি দিলাম না, অল্প পরিমাণে পানি দিলাম। এই পানিটা কী করবে, মাংস এবং আলুকে খুব ভালো করে সেদ্ধ হতে সাহায্য করবে। তাই অল্প পরিমাণে পানি আমি এখানে অ্যাড করে দিলাম। এখন দেখেন এই পানিটাও শুকিয়ে গেছে, আরেকটু নেড়েচেড়ে নেব। মোটামুটিভাবে এখন মাংস আলু সব কিছু একটু মানে গলে আসতেছে। তো এই ক্ষেত্রে যদি আমি ঝোল দেই তাহলে এই ঝোলটাকে আর আমার নতুন করে অ্যাড করতে হবে না। অল্প পরিমাণ ঝোল দিলে এখন আমার মাংস রান্নাটা একদম পারফেক্ট হয়ে যাবে। এখন এর জন্য আমি অল্প পরিমাণে এখন গরম পানি এখানে মিলিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমার একদম আজকের ফাইনাল ঝোল। এরপরে আর আমি কোনো ঝোল এখানে দিব না। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ চুলায় জাল করে নিব, অবশ্যই মাঝারি হিটে। আর ঢাকনাটা আমি একেবারে পুরোপুরি ঢেকে দিব না। পুরোপুরি ঢেকে দিলে মাংসর যে তেল মশলাটা আছে সেটা সব ঢাকনায় উঠে আসবে, তাতে তরকারি কালার ভালো আসবে না, খেতেও একটু টেস্ট কম লাগবে। তাই অবশ্যই আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনাটা একটু ফাঁকা করে রেখে দিব। সেই ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, আমরা যে খন্তা দিয়ে নাড়ি সেটা যদি কড়াইয়ের উপরে বা পাত্রের উপরে রেখে তার উপরে ঢাকনা বসাই তাহলে একটু ফাঁকা থাকে, সেক্ষেত্রে মাংসর ঝোলের কালার, তরকারি ঝোলের কালারটা ভালো আসে। আমি কিন্তু এটা করে থাকি, আপনারা এভাবে করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে কি হয়, ঝোলটা ওইভাবে ঢাকনায় লাগে না এবং তরকারি কালারটা খুব ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন আমার আজকের রান্না একেবারে হয়ে গেছে। আমি কেমনটা ঝোল রেখেছি, এরপর আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে রাখবেন। তবে আমার কাছে কবুতরের মাংসে এর চেয়ে বেশি ঝোল দিলে আমি পছন্দ করি না। আমি আজকে এভাবেই রান্না করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটি দেখে কমেন্ট করে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।